টেবিলের ওপর সাজানো ককটেল, রামদা আর আগ্নেয়াস্ত্র। নোয়াখালীর হাতিয়ার প্রত্যন্ত গ্রাম থেকে দুর্বৃত্ত দলের 2 সদস্যকে আটকের পর উদ্ধার করা হয় এসব অস্ত্র। পুলিশ জানিয়েছে, সোমবার রাতে যৌথ বাহিনীর একটি দল হাতিয়া উপজেলার কলেজ রোডের পাশের একটি মাঠে অভিযান চালায়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ককটেল ফাটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ধাওয়া দিয়ে দুজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, 3টি দেশীয় 1 শুটার গান, 9 রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। হাজী আব্দুল বাশার মার্কেটের বিপরীতে কাউসার মিয়া ব্রিকফিল্ডের সামনে পৌঁছালে সন্ত্রাসীরা ব্রিকফিল্ড সংলগ্ন মাঠ হতে ককটেল নিক্ষেপ করা শুরু করে। আত্মরক্ষার্থে তৎক্ষণাৎ যৌথ বাহিনী প্রতিরোধ গড়ে তোলে এবং সর্বমোট 24 রাউন্ড ফাঁকা গুলি ছড়ে সন্ত্রাসীদেরকে ছত্রভঙ্গ করতে সক্ষম হয়। এক পর্যায়ে সন্ত্রাসীদের ধাওয়া করা হলে আনুমানিক 10 থেকে 15 জন সন্ত্রাসী পালিয়ে যেতে সক্ষম হয়। তবে ঘটনাস্থল হতে যৌথ বাহিনী মোহাম্মদ নবির উদ্দিন এবং মোহাম্মদ ইমাম হোসেন নামের 2 জন চিহ্নিত সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করতে সক্ষম হয়। জব্দকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশীয় পিস্তল, ম্যাগাজিন ও 1 রাউন্ড গুলিসহ 3টি একনলা দেশীয় বন্দুক, 8টি কার্তুজ, 20টি ককটেল, 2টি ড্যাগার, 3টি কিরিস এবং 1টি তলোয়ার। যৌথ অভিযানে নৌবাহিনীর সাথে কোস্টগার্ড ও পুলিশ সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে নিজ নিজ এলাকায় হত্যা, ডাকাতি, মাদক ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এছাড়াও গত 6 ফেব্রুয়ারি রাতে তারা সাধারণ জনগণের উপর হামলায় প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছে বলে আমাদের কাছে তথ্য রয়েছে। বর্তমান সরকারের নির্দেশনায় ইনএড টু সিভিল পাওয়ারের আওতায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে ভবিষ্যতে যৌথ বাহিনীর এ ধরনের অভিযান আরও পরিচালিত হবে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে। একই সঙ্গে নৌবাহিনী, কোস্টগার্ড, নৌপুলিশ ও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। দৈনিক ডেস্টিনি ডেস্ক রিপোর্ট।